প্রিয় বন্ধুরা, আপনারা কি জানেন যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন, তখন একটি সিংহ এসেছিল যার গর্জনে ইয়াজিদি সেনাবাহিনী কেঁপে উঠেছিল। আপনারা কি কখনো ভেবে দেখেছেন সেই সিংহটি এত শক্তিশালী কেন ছিল? কেন সেই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পবিত্র দেহের কাছে কাউকে আসতে দেয়নি? মাওলা হুসাইন যদি চাইতেন তাহলে কি সেই সিংহটি ইয়াজিদ বাহিনীকে ছিন্নভিন্ন করে দিতে পারত না? কিন্তু কেন শেষ পর্যন্ত মাওলা হুসাইন সেই সিংহটিকে আক্রমণ করার নির্দেশ দেননি? কিভাবে এই সিংহটি এত অনুগত হয়ে উঠল? বন্ধুরা, আজ আপনারা আবু আল হারিস নামে সেই সিংহের ঘটনা জানতে পারবেন, যে কারবালার ময়দানে ইমাম হুসাইনের দেহ পাহারা দিয়েছিল এবং যার আনুগত্য পৃথিবীকে বিস্মিত করেছিল। এই কারণেই আপনাদেরকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ এতে আনুগত্য, ভালোবাসা এবং ত্যাগের এমন এক শিক্ষা লুকিয়ে আছে যা হৃদয়কে নাড়া দিয়ে যায়। আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন সেই অনুগত সিংহ আবু আল হারিস কে ছিল, সে কোথা থেকে এসেছিল, কিভাবে মাওলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর তত্ত্বাবধানে বড় হয়েছিল এবং কিভাবে সে কারবালার ময়দানে তার মাওলার পবিত্র দেহ রক্ষা করেছিল। তো শুনুন, সেদিন ছিল যখন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে উপস্থিত ছিলেন। তিনি খুতবা দিচ্ছিলেন, মানুষকে দিনের বিষয় বোঝাচ্ছিলেন। পুরো জনতা নীরবতায় শুনছিল। হঠাৎ কিছু লোক দৌড়ে এলো, তাদের মুখে ভয় স্পষ্ট দেখা যাচ্ছিল। তারা কাঁপানো গলায় বলল, মাওলা, একটি বিশাল সিংহ আমাদের দিকে এগিয়ে আসছে, আমরা ভয় পাচ্ছি, সে আক্রমণ করে না বসে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃদু হেসে বললেন, বসে যাও, ওই সিংহ কাউকে কিছু বলবে না। লোকেরা সবেমাত্র বসেছিল, দেখতে দেখতে একটি বিশাল সিংহ সরাসরি মাওলা আলীর কাছে এলো। সে কাউকে আক্রমণ করলো না, গর্জনও করলো না, শুধু সোজা হেঁটে এসে মাওলার পায়ে মাথা রাখলো, যেন সালাম জানাচ্ছিল। সবাই বিস্মিত হয়েছিল, কিন্তু আসল বিষয় তখন হলো যখন সেই সিংহের পেছন থেকে একটি ছোট সিংহ শাবকও ধীরে ধীরে হেঁটে সামনে এলো। আসলে ওই সিংহটা সিংহ ছিল না, সিংহী ছিল। সে মানুষের ভাষায় আবেদন করতে লাগলো, মাওলা, আমি এর মা। এর বাবাকে শিকারীরা মেরে ফেলেছে। আমি চাই না আমার সন্তান জঙ্গলে এতিম হয়ে ঘুরে বেড়াক। আমি চাই একে নিরাপদ হাতে সঁপে দিতে, মানুষের দ্বারা যেন এর কোনো ক্ষতি না হয়। আমি চাই যে এটি বড় হয়ে যুবক হোক এবং কখনো এতিমের কষ্ট অনুভব না করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত নম্রভাবে তার দিকে তাকালেন এবং খুব ভালোবাসা দিয়ে বললেন, চিন্তা করো না, তুমি নিশ্চিন্তে চলে যাও। এই বাচ্চাটি এখন আলীর হেফাজতে আছে, এর এতিম হওয়ার দুঃখ হবে না। আমি একে তাকে দেব যে এতিমদের লালন পালন করতে সবচেয়ে ভালো জানে। সিংহীর চোখে যদিও তৃপ্তি ছিল, তবুও সে জিজ্ঞাসা করল, হে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কে যিনি একটি পশুকেও এতিম হতে দেন না? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসলেন। তার চোখে হুসাইনের প্রতিচ্ছবি ঝলমল করে উঠল। তিনি বললেন, সে আমার পুত্র হুসাইন। তারপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। ছোট হুসাইন এগিয়ে গেলেন। তার মুখে নিষ্পাপতা এবং চোখে এক অদ্ভুত মমতা ছিল। তিনি সেই ছোট সিংহ শাবকটি নিজের কোলে তুলে নিলেন আর তার মাথায় হাত বুলালেন এবং নরম সুরে বললেন, আজ থেকে তোমার নাম আবু আল হারিস। তুমি এখন আমার বন্ধু, আমার সাথী এবং আমার সঙ্গেই থাকবে। আর তারপর কি ছিল? সেই দিন থেকে আবু আল হারিস কেবল একটি প্রাণী রইল না, সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বন্ধু, সাথী এবং অনুগত রক্ষক হয়ে উঠল। যেখানেই হুসাইন যেতেন, আবু আল হারিস তার সঙ্গে থাকত। দিন হোক বা রাত হোক, আরাম হোক বা সফর, সময় কেটে যেতে লাগলো। আবু আল হারিস বড় এবং শক্তিশালী হতে লাগলো। তার গর্জন শুনেই লোকেরা দূর থেকে চিনতে পারত যে এটি সেই সিংহ যা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে আছে। কিন্তু কে জানতো এই সিংহটি একদিন কারবালার উত্তপ্ত বালিতে মাওলার পবিত্র দেহ রক্ষা করবে। এই ছিল সেই আবু আল হারিস যে এমন অনুগত্য দেখিয়েছিল যে দুনিয়া বিস্মিত হয়েছিল। তার গর্জনে ইয়াজিদি সেনাবাহিনী কেঁপে উঠেছিল। মাওলা হুসাইন যদি চাইতেন তবে সেই সিংহটি ইয়াজিদি সেনাবাহিনীকে ছিন্নভিন্ন করে দিতে পারত, কিন্তু ইমাম হুসাইন তাকে আক্রমণ করার নির্দেশ দেননি, কারণ হুসাইনের শিক্ষা ছিল ধৈর্য, ত্যাগ এবং আল্লাহর ইচ্ছার প্রতি সন্তুষ্ট থাকা। আবু আল হারিস সময়ের সাথে সাথে বড় এবং শক্তিশালী হতে লাগলো। তার গর্জন দূর দূরান্ত পর্যন্ত শোনা যেত। লোকেরা তাকে দেখেই পথ পরিবর্তন করত। কিন্তু
যারা তার চেহারা দেখে ভয় পেত তারা হয়তো জানতো না এই সিংহের হৃদয়ে একজন মানুষের চেয়েও বেশি আনুগত্য, ভালোবাসা এবং নিষ্পাপতা লুকানো ছিল। আর সেই মানুষটি অন্য কেউ নন, বরং আমাদের ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, যার প্রতি আবু আল হারিসের ভালোবাসা এত গভীর ছিল যে সে ছায়ার মতো তার সাথে থাকতো। তারপর সেই দিন এলো যখন কিছু আরববাসী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে পৌঁছালো। তার মুখে ভয় ছিল, তাদের কথায় আতঙ্ক ছিল। তারা বলল, ও আলী, আবু আল হারিস এখনো অনেক বড় এবং শক্তিশালী হয়ে গেছে। আমরা ভয় পাচ্ছি যে সে হয়তো একদিন আমাদের ক্ষতি করে ফেলবে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের দিকে তাকালেন। তিনি তাদের কথা শুনলেন এবং কিছুক্ষণ নীরব রইলেন। তার মনে পড়ল সেই দিনের কথা যখন একটি সিংহী এই নিষ্পাপ শাবকটিকে তার পায়ের কাছে ছেড়ে গিয়েছিলেন। সেই সিংহীর চোখে সেই মমতা, সেই বিশ্বাস। কিন্তু আলী মানুষের ভয়ও জানতেন। তিনি ঘরে এলেন, দেখলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক কোণে বসে আছেন। তার মুখে সব সময়কার ভালোবাসা ছিল, চোখে প্রশান্তি। কিন্তু যেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা বললেন, সেই প্রশান্তি চোখে থমকে গেল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নম্রভাবে বললেন, এটা হুসাইন, আমি বলছি না, এই লোকেরা বলছে আবু আল হারিস এখন অনেক যুবক এবং শক্তিশালী হয়ে গেছে। লোকেরা তাকে ভয় পেতে শুরু করেছে। আমার পরামর্শ হলো এখন তুমি তাকে মুক্ত করে দাও। একথা শোনা মাত্রই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের জল নেমে এলো। হৃদয় যেন ভিজে গিয়েছে, কিন্তু মুখে সেই আগের মতো প্রশান্তি ছিল। তিনি আলীর দিকে তাকালেন, হালকা হাসলেন এবং নম্রভাবে বললেন, জি বাবাজান, আপনার যেমন আদেশ। কিন্তু শুধু একটি অনুরোধ, আজ রাত তাকে এখানেই থাকতে দিন। আগামীকাল সে আপনার চোখে পড়বে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, বাবা, আজ রাতে কি বিশেষত্ব আছে? ইমাম হোসাইন দরজার বাইরে অস্তগামী সন্ধ্যার দিকে তাকালেন এবং বললেন, বাবাজান, এটি সন্ধ্যার সময়, কাউকে ঘর থেকে বের করে দেওয়ার সময় নয়। এটি সেই সময় যখন কাউকে একা ছেড়ে দেওয়া উচিত নয়। কথা বলতে বলতে তার গালে অশ্রু গড়িয়ে পড়ল। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রিয় সন্তানকে বুকে জড়িয়ে নিলেন। নীরবতায় যেন অনেক কিছু বলা হয়ে গিয়েছে। রাত গভীর হলো, তাহাজ্জুদের সময় হলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতে আবু আল হারিসের জন্য খাবার নিয়ে বাইরে এলেন। সিংহটি তার নিষ্পাপ চোখ দিয়ে ইমাম হুসাইনের দিকে তাকালো, যেন জিজ্ঞাসা করছিল, ইমাম, আজ সব ঠিক আছে তো? ইমাম হুসাইন চুপচাপ বসে তার পিঠ চাপড়ে দিলেন। তারপর সব ঘটনা শোনালেন। আবু আল হারিস সব শুনল, তার মাথা নিচু করে বলল, ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু আমার একটি শর্ত আছে। ইমাম হুসাইন নম্রভাবে তাকে জিজ্ঞাসা করলেন, কোন শর্ত? আবু আল হারিস সেই সিংহটি চোখ ভরা পানি নিয়ে বলল, হুসাইন, শুধু জীবনে একবার আপনার সাথে আবার দেখা করার অনুমতি দিন। একথা শুনে ইমাম হুসাইনের চোখও ভিজে গেল। তিনি আকাশের দিকে তাকালেন এবং ধীরে ধীরে বললেন, মনে রেখো আবু আল হারিস, সেই দিন হবে মুহররমের 10 তারিখ 61 হিজরি, কারবালার ময়দানে। একটি টিলার কাছে তোমাকে শুধু ডাকা হবে, শুধু সেই ডাকে চলে এসো। আবু আল হারিস নিষ্পাপভাবে জিজ্ঞাসা করল, হুসাইন, কে সেই ডাক দেবে? সে ডাক কি আপনি দিবেন? ইমাম হুসাইন নীরব হয়ে গেলেন। তারপর অশ্রুসিক্ত হয়ে জবাব দিলেন, না আবু আল হারিস। সিংহটি কাঁপানো গলায় আবার জিজ্ঞাসা করল, তাহলে কি আপনার ভাই আব্বাস ডাক দেবেন? ইমাম হুসাইনের চোখ থেকে অশ্রু ঝরে পড়ল। তিনি বললেন, না, আমার ছোট মেয়ে সাকিনা অথবা আমাদের খাদেমা বিবি ফিদা তোমাকে ডাকবেন। আজও বলা হয় যে কারবালার সেই ময়দানের সেই স্থানটি বিদ্যমান যেখানে বিবি ফিদা আবু আল হারিসকে ডেকেছিলেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শেষবারের মতো সিংহের মাথায় হাত বুলালেন এবং বললেন, এখন তুমি ইরাকে চলে যাও। নই নওয়ার কাছে একটি জঙ্গল আছে, সেখানকার সিংহ মারা গিয়েছে। এখন তোমাকে সেখানকার রক্ষক হতে হবে। আবু আল হারিস ইমাম হুসাইনের পায়ে চুম্বন করল, নিজের চোখে ভালোবাসা ও আনুগত্য ভরে নিল এবং চুপচাপ ননওয়াইয়ের দিকে রওনা হলো। কিন্তু তার হৃদয় সেখানেই ইমাম হুসাইনের কাছেই রয়ে গেল। সেখানকার বাদশা সিংহটি মারা গিয়েছিল আর আবু আল হারিস সেই জঙ্গলের নতুন রক্ষক হয়ে গেল।
কিন্তু তার প্রতিটি গর্জনে, প্রতিটি নিঃশ্বাসে শুধু একটি নামই ছিল, হুসাইন। সে জঙ্গলে ছিল কিন্তু হৃদয় দিয়ে কারবালার ময়দানে রয়ে গেল। সময় অতিবাহিত হলো এবং তারপর সেই তারিখ এলো যা অনন্তকাল পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবে। আশুরার দিন ছিল যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছিলেন। তখন কারবালার বালি উত্তপ্ত ছিল, আকাশ কাঁপছিল, পৃথিবী নিস্তব্ধ ছিল। ইমাম হুসাইনের শাহাদাতের পর ওমর বিন সাদের আদেশ এলো, ইমাম হুসাইনের দেহের ওপর ঘোড়া দৌড়ানো হোক, যাতে পবিত্র দেহটি এত বেশি পিষ্ট হয় যাতে কেউ তাকে চিনতে না পারে। এই শব্দ যেই আহলে হারাম পর্যন্ত পৌঁছালো, তখন কিয়ামত সংগঠিত হয়ে গেল। তাঁবুগুলোতে চিৎকার প্রতিধ্বনি হলো। বিবি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তার চোখে অশ্রু, হৃদয়ে আগুন, সেই তাঁবুতে জানাবা ফিদাও উপস্থিত ছিলেন। তিনি কাঁপানো গলায় বিবি জয়নবকে বললেন, ও আমার পবিত্র সাইয়েদা, আমার একটি ঘটনা মনে পড়ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদার এক সাহাবী সমুদ্র সফর করছিলেন, নৌকা ভেঙে গেল। তিনি একটি তক্তার উপর ভাসতে ভাসতে একটি জনশূন্য দ্বীপে পৌঁছালেন, যেখানে একটি সিংহ সামনে এলো। সেই সাহাবী বললেন, আমি রাসূলের খোদার গোলাম। সিংহটি শুনে মারার পরিবর্তে তাকে সঠিক পথ দেখালো। ফিদা গম্ভীর শ্বাস নিয়ে বললেন, ও আমার সাইয়েদা, কারবালার এই জমিনেও একটি সিংহ আছে, আবু আল হারিস। সেই সিংহ যাকে ইমাম হোসাইন নিজের কোলে লালন পালন করেছিলেন, যাকে শৈশবের এতিম সিংহী এনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে ছেড়ে দিয়েছিল। যদি আপনি অনুমতি দেন তবে আমি সেই সিংহটিকে ডেকে নিয়ে আসি, যাতে জালিমদের উদ্দেশ্য ব্যর্থ করতে পারি। বিবি জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নীরবতায় মাথা নাড়লেন। জনাব ফিদা জঙ্গলের দিকে গেলেন। তার হৃদয়ে কেবল একটি নাম ছিল, আবু আল হারিস। তিনি জঙ্গলের দিকে গেলেন। তার কণ্ঠস্বর বাতাসে প্রতিধ্বনিত হলো, হে আবু আল হারিস, তোমার ইমাম তোমার কাছ থেকে প্রতিশ্রুতি নিয়েছিলেন, সেই দিন এসে গেছে। ফিদার কণ্ঠে জঙ্গলের প্রাচীরে আশ্রে পড়ল, গাছপালা কেঁপে উঠল, ঝোপঝাড়ে চাঞ্চল্য দেখা গেল, আর সে সিংহ গর্জন করতে করতে বিদ্যুতের মতো বিবি ফিদার সামনে এসে দাঁড়ালো। তার চোখে আগুন ছিল, হৃদয়ে আনুগত্য ছিল। ফিদা কাঁদো গলায় বললেন, হে আবু আল হারিস, জানো এই জালিমরা কি করতে চলেছে? তারা চায় তোমার ইমাম হোসাইনের দেহকে ঘোড়া দিয়ে পিষ্ট করে দিতে, এত বেশি যে কেউ যেন চিনতে না পারে। এ কথা শোনা মাত্রই আবু আল হারিস মাটিতে থাবা মারল, আকাশের দিকে মুখ করে এমন গর্জন করল যে ইয়াজিদের সেনাবাহিনী আতঙ্কে ছড়িয়ে পড়ল। তারপর বিবি ফিদার সাথে বিদ্যুতের গতিতে কারবালার যুদ্ধক্ষেত্রের দিকে ছুটে গেল। যেখানে পৌঁছালো, সেই পবিত্র দেহটি একা পড়েছিল। মাটি শান্ত, কিন্তু সেই নীরবতায় কারবালার সবচেয়ে বড় শিক্ষা লুকিয়েছিল। আবু আল হারিস ধীরে ধীরে এগিয়ে গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র দেহর কাছে। গিয়ে বসল, মাথা নিচু করলো এবং তার কপালে ইমামের রক্তে রাঙিয়ে নিল, যেন তার কপালে আনুগত্যের মোহর লাগাচ্ছিল। যখন ইয়াজিদি সৈন্যরা ঘোড়ার পিঠে চড়ে সেই পবিত্র দেহকে পিষ্ট করতে এলো, তখন তারা দেখল একটি সিংহ ইমাম হুসাইনের দেহের কাছে বসে আছে। ঘোড়াগুলো সেখানেই থামতে পারল না, তারা ভয়ে পিছিয়ে গেল। আরোহীরা পড়ে যেতে লাগলো, ভয় সবাইকে আঁকড়ে ধরল। কেউ সাহস করতে পারল না ইমামের দেহের কাছে যাওয়ার। তারা বেপরা হয়ে পালিয়ে গেল। আরোহীরা ফিরে তাকানোর সাহস করল না। তাদের চোখে এমন ভয় ঢুকে গিয়েছিল যা জুলুমের ছায়াকেও কাঁপিয়ে দেয়। এই খবর যখন ওমর বিন সাদের কাছে পৌঁছালো, তখন তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ঘাবড়ে গিয়ে বলল, এই ঘটনাটি কারো কাছে প্রকাশ করো না, এটি একটি ফিতনা। সে জানতো এই রহস্য ছড়িয়ে পড়ে তবে দুনিয়া জানবে যে হুসাইনের রক্ত কিভাবে কিয়ামত পর্যন্ত জালিমদের মুখোশ উন্মোচন করতে থাকবে। জনাব ফিদা যখন এই দৃশ্য দেখলেন, তখন তিনি বিবি জয়নবকে কাছে এলেন এবং রুদ্ধস্বরে বললেন, সাইয়েদা, আপনার ইমাম নিরাপদ আছেন। আবু আল হারিস সেখানে উপস্থিত আছে। যতক্ষণ সে বসে আছে, কোনো জালিম হুসাইনের দেহকে পিষ্ট করতে পারবে না। একটি সিংহ হুসাইনের রক্ষক হয়ে উঠল, যে এমন কিছু করে দেখালো যা মানুষও করতে পারেনি। বন্ধুরা, এই ছিল আবু আল হারিসের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আমাদের তাফসিরের গল্প চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ আমাদের সবাইকে সঠিক দিনের জ্ঞান
এবং হেদায়েত দান করুন এবং কমেন্টে সবাই আমিন না লিখে যাবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।